প্রিয়ার সম্প্রীতি আপনাদের সঙ্গে আছি। আর প্রথম এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে বিধানসভার গতকালের যে ঘটনা আপনারা দেখেছেন, ব্যাপক উত্তপ্ত অশান্তি দেখা গিয়েছিল বিধানসভার অধিবেশনে, সেই আজও জারি রয়েছে। মুখ্যমন্ত্রীকে ফের তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, ভেবেছিলেন এক শুভেন্দুকে বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেবেন, কিন্তু বিজেপি বিধায়করা 10 গোল দিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সবাই দেখেছে, গোটা ভারত সাজেস্ট করছে মাথার ডাক্তার দেখানো। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল না। মানসিক অবস্থা বিপর্যস্ত হলে যা হয়, উনি দুর্নীতির জালে নিমজ্জিত, একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন। উনি ভয় পাচ্ছেন জেলে যাওয়ার, উনি ভয় পাচ্ছেন এসআইআর হলে গদি যাবে। উনার কাল যে 2-2.5 ঘন্টার ড্রামাবাজি এবং মুখের ভাষা এবং 17 বার 18 বার করে রিপোর্ট আছে। ভারতীয় জনতা পার্টির বিধায়করা এমন ওষুধ প্রয়োগ করেছে, পায়ে কাটা ফুললে যেমন লাফায় তেমন লাফিয়েছে। ভেবেছিল একটা শুভেন্দুকে বাইরে রাখলে ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাব, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে সাপোর্ট করব, বাংলা বাঙালি বলে বেরিয়ে চলে যাব, গোল করে দেবো আইপ্যাকের বুদ্ধিতে। 10 গোল খাইয়েছে কাল বিজেপি। একে প্রাক্তন করব, এর সবংশ দুর্নীতির দায়ে জেলে পাঠাবো। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, গতকালের ঘটনা, বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতিকে নিজেদের জয় হিসেবে দেখছেন বিরোধী দলনেতা। এই অংশটা সম্পর্কে একটু যেমন আরো বিস্তারিতভাবে জানতে চাইবো, আর তার সঙ্গে সঙ্গে আইনি কোনো প্রক্রিয়ায় কি হারবে বিজেপি, এর কোনো আভাস? দেখো, এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়ায় হাঁটার কোনো আভাস এখনো পর্যন্ত মেলেনি, যদিও তারা এই গোটা বিষয়টাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে এবং শুভেন্দু অধিকারীর আজকের কথাতেও সেটা স্পষ্ট। এবং গতকালও আমরা দেখেছিলাম যে জেপি নাড্ডা শুভেন্দু অধিকারীকে ফোন করে গোটা বিষয়টির যেমনভাবে খোঁজ নিয়েছিলেন। বিজেপির যে সদর দপ্তর দিল্লির, সেখান থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। অর্থাৎ গোটা দেশ জুড়েই পশ্চিমবঙ্গের যে হাল, যে কথা তারা বিভিন্ন সময় তুলে ধরেছে, গতকাল বিধানসভার অভ্যন্তরে যে ঘটনা ঘটেছিল সেটাকেও তারা সেই পর্যায়ে তুলে নিয়ে যেতে চায় এবং তারই প্রতিফলন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীদের কথাতে। আর তার পাশাপাশি এ কথা বলা যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা বলা হচ্ছে যে পুরোটাই পূর্ব পরিকল্পিত ব্যাপার ছিল বিজেপির এবং তাদের একটাই লক্ষ্য ছিল যে মুখ্যমন্ত্রীকে বক্তৃতা করতে দেবে না। এবং সেই কারণেই ঠিক মুখ্যমন্ত্রী যখন বিধানসভার অন্তরে ঢোকেন, তা অধিবেশন কক্ষে ঢোকেন, তার ঠিক 2 মিনিট আগেই তারা ঢোকেন এবং মুখ্যমন্ত্রীর বলা চলাকালীন বারংবার তারা মুখ্যমন্ত্রীকে আটকানোর চেষ্টা করেছে। যদিও মুখ্যমন্ত্রী নিজের মতো করে বক্তৃতা করেছেন। এর সঙ্গে যেটা বলে রাখা ভালো যে গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে কোন বিষয়টিকে বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে, কোন বিষয়টি রাখা হবে, সেগুলো কি আদৌ এখনো পর্যন্ত দেখা গিয়েছে? এই প্রশ্ন আমরা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে করেছিলাম। তিনি বলেছেন যে হই হট্টগোলের মধ্যে তিনিও অনেক কিছু শুনতে পাননি, তিনি গোটাটা দেখে তিনি এই গোটা ব্যাপারটির ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে এই মুহূর্তে দুপক্ষেরই, অর্থাৎ মার্শাল, বিধানসভার যিনি মার্শাল, তিনি পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে বিজেপির অর্থাৎ বিরোধী দলের যে মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। উত্তর কলকাতার সঙ্গে থাকো, আমরা একটু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অরূপদা, শুভেন্দু অধিকারী গতকালের ঘটনাকে বলছেন জয়, একেবারে 10 গোল দিয়ে জিতে গিয়েছে বিজেপি। না, সবচেয়ে ভালো কথা যে গতকালকে ধরুন আলোচনাটা ছিল বাঙালি অস্মিতা এবং বাঙালির উপর যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে একটা প্রস্তাবের উপর আলোচনা। এবার বাঙালির উপর অত্যাচারের বিরুদ্ধে আলোচনা, সেইটাকে ভণ্ডুল করে দেওয়া যদি 10 গোল হয় এবং সেটা বাংলার বিধানসভার বিরোধী দলনেতা মনে করে যে বাঙালির উপর অত্যাচারের আলোচনা ভেস্তে দেওয়া মানে 10 গোল দেওয়া, তাহলে বুঝতে পারছেন তো যে বাঙালির নতুন মীর জাফরের নাম কি? আজ কোনো সংখ্যালঘুর পরিবারে যদি পুত্র সন্তান জন্মায়, বাবা মা তার নাম মীর জাফর রাখে না। আগামী দিন পশ্চিমবাংলার বুকে কোনো ছেলে জন্মালে বাবা মা তার নাম শুভেন্দু রাখবে না। যে বাংলা এবং বাঙালির সাথে বেইমানি করে, সেই বাংলার লিডার অফ অপোজিশন, আগামী দিন লিডার অফ অপোজিশন পোস্টটা থাকবে না শুভেন্দু অধিকারীর। ভালো করে কান খোলা করে যেন মাথায় রাখে। ধন্যবাদ অরূপদা। আর গতকাল বিধানসভায় অশান্তির দায় এবার বিজেপির উপর চাপালো তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই এসেছিল বিজেপি। বাংলা ভাষা নিয়ে বিজেপির কোনো কথা নেই, পাল্টা আক্রমণে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুনুন।
পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই ওরা এসেছিল। মুখ্যমন্ত্রীকে বলতে দেবো না, তো ভয় কিসের তোদের? তোরা তো যা যা বলার সব বলেছিস। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে, বাংলা ভাষা নিয়ে তো কোনো কথা নেই। কোথায় কি অত্যাচার হয়েছে, কোথায় কি রেপ হয়েছে, কোথায় এগুলো কোন কি, কোথায় প্রাসঙ্গিকতা, কিসের প্রাসঙ্গিকতা এগুলো? বিজেপি নেতা তথা মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জগন্নাথ বাবু, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন গতকাল বিধানসভাতে যা ঘটেছে পুরোটাই দায় হচ্ছে আপনার দলের, কারণ মুখ্যমন্ত্রীকে অকারণে আপনারা আক্রমণ করছিলেন এবং যে কারণেই এই পরিণতি হয়েছে। কি বলবেন? শোভনদেব চট্টোপাধ্যায় বাবুর আর হিম্মত আছে অন্য কথা বলা, সত্যি কথাটা বলা? পরে বিধানসভায় টিকিটই পাবেন, এমনিতেই বয়সের কারণে আর টিকিট দেবে কিনা সন্দেহ। এটাই তো স্বাভাবিক। শোভনদেব চট্টোপাধ্যায় যদি বলতেন যে মুখ্যমন্ত্রী উত্তেজিত না হলেই পারতেন, সেটা হচ্ছে তখন এটা খবর হতে পারত। দেখুন, বাংলা সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য নাকি সভা ডাকা হয়েছিল। সেই সভাতে মানে অনর্গল মুখ্যমন্ত্রী চোর 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 চোর, মোদী চোর, অমিত শাহ চোর, প্রধানমন্ত্রীকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ওটা বলে গেলেন। বিধানসভা রেকর্ডে থাকলো, স্পিকার এক্সপেঞ্জ করেননি তো। তাহলে বাংলা সংস্কৃতি কি, বাঙালির অস্মিতা কি, বাঙালি কি শব্দ ব্যবহার করলে আজকে তার বিবেক জাগ্রত করে, তা মুখ্যমন্ত্রী কাল তার নিদর্শন দেখেছেন, সারা বাংলা কাল দেখেছেন। দায় যদি বিজেপির হয়ে থাকে, তাহলে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল এই পরিস্থিতিকে সামলে দেওয়া। আমাদের মতে এই পুরো পরিস্থিতির দায় এবং দায়িত্ব তৃণমূল কংগ্রেস শাসিত তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী, এবং যেভাবে বাংলা সংস্কৃতি নিয়ে আলোচনার সভায় যে ধরনের শব্দ আমাদের মাননীয়ার কাছ থেকে আমরা পেয়েছি, তাতে বাংলা কেন সারা ভারতবাসী কালকে দেখেছে যে বাংলাকে এদের হাতে আর সুরক্ষিত রাখা যাবে না। ধন্যবাদ জগন্নাথ বাবু।